বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা। মহাকাশ গবেষণায় সাম্প্রতিককালে ভারতের সাফল্য। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। মহাকাশ গবেষণায় সাম্প্রতিককালে ভারতের সাফল্য। ভূমিকা: মহাকাশ মানুষের চিরন্তন কৌতূহলের বিষয়। সভ্যতার আদিকাল থেকেই মানুষ আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখে এসেছে সেই রহস্যময় মহাবিশ্বকে জানার। স্বাধীনতার পর থেকে ভারতও এই মহাকাশ জয় করার অভিযাত্রায় অংশ নিয়েছে। আজকের দিনে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো বিশ্ব মহাকাশ গবেষণার অগ্রগণ্য সংস্থাগুলোর মধ্যে একটি। সাম্প্রতিক সময়ে ভারত চাঁদ, মঙ্গল, সূর্য এমনকি মহাকাশ পর্যবেক্ষণে একের পর এক অসাধারণ সাফল্য অর্জন করেছে। এই রচনায় আমরা ভারতের এই অভিযাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করব। চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে ভারত। 2023 সালের 23শে আগস্ট ছিল ভারতের ইতিহাসে এক স্মরণীয় দিন। ওই দিন চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে, যা বিশ্বের প্রথম দেশ হিসেবে এই অঞ্চলে অবতরণের কৃতিত্ব ভারতের ঝুলিতে নিয়ে আসে। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদে অবতরণ করলেও দক্ষিণ মেরু স্পর্শ করতে পারেনি। চন্দ্রযান ৩ এর বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার কেবল অবতরণই করেনি, বরং 14 দিন ধরে চাঁদের মাটিতে বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছে। মাটির গঠন, খনিজ উপাদান ও ভূচৌম্বক তথ্য সংগ্রহ করেছে। সূর্যযান আদিত্য L1 সৌর পর্যবেক্ষণে ভারতের প্রথম পদক্ষেপ। চন্দ্রযান ৩ এর পরপরই 2023 সালের 2রা সেপ্টেম্বর ইসরো উৎক্ষেপণ করে আদিত্য L1, যা সূর্যের ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্ট 1 L1-এ স্থাপন করা হয়। এর মূল উদ্দেশ্য সূর্যের বাইরের স্তর মানে করোনা, সৌরঝড়, সৌর বায়ু এবং মহাজাগতিক কণা নিয়ে গবেষণা করা। এই মহাকাশযানটি পৃথিবী ও সূর্যের মাঝখানের এমন একটি স্থানে অবস্থান করছে যেখানে সৌর পর্যবেক্ষণ সার্বক্ষণিকভাবে করা সম্ভব। এই অভিযানের মাধ্যমে ভারত বিশ্ব মহাকাশ গবেষণার সৌর অধ্যয়নের জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। নেক্সট পয়েন্ট, গগনযান মিশন মহাশূন্যে মানুষ পাঠানোর প্রস্তুতি। ইসরো এর সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল গগনযান। এই প্রকল্পের উদ্দেশ্য হল 4 জন ভারতীয় মহাকাশচারীকে পৃথিবীর কক্ষপথে পাঠানো এবং নির্ধারিত সময় পর তাদের নিরাপদে ফিরিয়ে আনা। ইতিমধ্যে গগনযানের জন্য মানবহীন পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীর নির্বাচিত বৈমানিকদের রাশিয়ায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2025 সালের মধ্যেই গগনযান প্রকল্প বাস্তবায়িত হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছে ইসরো। ছোট উপগ্রহ প্রযুক্তি, ন্যানো এবং মাইক্রো স্যাটেলাইটস। ভারত কেবল বড় মিশনেই নয়, ছোট ও মধ্যম আকারের উপগ্রহ নির্মাণেও অসাধারণ সাফল্য অর্জন করেছে। ইসরোর তৈরি করা ছোট ছোট উপগ্রহ যেমন কার্টোস্যাট, রিস্যাট, মাইক্রোস্যাট প্রভৃতি ভারতের ভূ পর্যবেক্ষণ, আবহাওয়া, কৃষি ও সামরিক নিরাপত্তা খাতে বিশেষ ভূমিকা রাখছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও স্টার্টআপদের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি বহু ন্যানো স্যাটেলাইট ভারতীয় উৎক্ষেপণ যান দ্বারা মহাকাশে পাঠানো হয়েছে, যা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এক বিশাল পদক্ষেপ। নেক্সট পয়েন্ট, বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ ও NSIL। বেসরকারি খাতে ভারতের মহাকাশ গবেষণাকে সম্প্রসারিত করার জন্য তৈরি হয়েছে NSIL, নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। এর মাধ্যমে বিভিন্ন দেশের উপগ্রহ ভারতীয় রকেট দ্বারা মহাকাশে পৌঁছে দেওয়া হচ্ছে। ইসরোর PSLV, GSLV রকেট বর্তমানে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, ইসরায়েল, ব্রাজিল সহ বহু দেশের উপগ্রহ বহন করে। এটি ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় উৎস হিসেবে দেখা দিয়েছে। ইসরো এখন একটি সেবা প্রদানকারী সংস্থাতেও পরিণত হয়েছে। শিক্ষাই মহাকাশ, ছাত্র গবেষণা ও সচেতনতা। ভারতের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে
মহাকাশ বিজ্ঞানের চর্চা বাড়ানোর জন্য ইসরো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ছাত্রদের জন্য ইয়াং সায়েন্টিস্ট প্রোগ্রাম, মহাকাশ অলিম্পিয়াড, স্কলারশিপ, ভার্চুয়াল মহাকাশ প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। অনেক স্কুলে ইসরো কর্তৃক উপগ্রহ পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা সরাসরি গবেষণার সঙ্গে যুক্ত হতে পারে। এতে করে নতুন প্রজন্ম মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহী হচ্ছে। নেক্সট পয়েন্ট, নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব। ভারতের মহাকাশ গবেষণায় নারী বিজ্ঞানীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। চন্দ্রযান-2 ও চন্দ্রযান-3 মিশনে মূল বৈজ্ঞানিক দলে বহু মহিলা বিজ্ঞানী যুক্ত ছিলেন। ঋতু করিধাল, মৌমিতা দত্ত, অন্নপূর্ণা বন্দ্যোপাধ্যায় প্রমুখ নারীরা এই সকল মিশনের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভারতের মহাকাশ গবেষণায় এই লিঙ্গ সমতা ও নারীর অগ্রগতি একটি প্রগতিশীল সমাজের দৃষ্টান্ত। আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়। ভারত মহাকাশ গবেষণায় শুধু নিজের উন্নতিতে সন্তুষ্ট নয়, সে আন্তর্জাতিক সহযোগিতার পথও প্রশস্ত করেছে। নাসা, রসকসমস, এসা, জ্যাক্সা প্রভৃতি সংস্থার সঙ্গে ভারতের যৌথ প্রকল্প চলছে। চন্দ্রযান-2 ও আদিত্য L1 মিশনে অনেক যন্ত্রাংশ বিদেশ থেকে নেওয়া হয়েছে। আবার ভারতও নিজস্ব প্রযুক্তি বিদেশে রপ্তানি করছে। এই পারস্পরিক সহযোগিতা ভারতের বৈজ্ঞানিক কূটনীতিকে শক্তিশালী করেছে। শেষ পয়েন্ট, ভবিষ্যতের লক্ষ্য ও উপসংহার। ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। চাঁদের মাটিতে ভবিষ্যতে ঘাঁটি গঠন, মঙ্গল অভিযানের পরবর্তী ধাপ, সূর্য ও দূরবর্তী গ্রহ নক্ষত্র গবেষণা, মহাকাশ পর্যটন সবই এখন ভারতের পরিকল্পনার অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ও আত্মনির্ভর ভারত নীতির ফলে ইসরো এবং বেসরকারি সংস্থাগুলো এক নতুন গতি পেয়েছে। একসময় বিশ্বের উন্নত দেশগুলোর কাছে যারা স্রেফ সাহায্য প্রার্থী ছিল, আজ তারাই সেই বিশ্বে প্রযুক্তিগত নেতৃত্বের দাবি জানাতে পারে। ভারতের এই সাফল্য শুধু বিজ্ঞান নয়, আত্মবিশ্বাস, পরিকল্পনা ও পরিশ্রমের বিজয়।